দিবসের পরের দিন ছুটির একটা দিন কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সকাল থেকে রাত পর্যন্ত। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি মেয়ে নন বেঙ্গলি বউ টং মিষ্টি ঝাল ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। সকাল সকাল বাসি দুয়ারে জল ছিটিয়ে ব্লগটা শুরু করছি। আর আজকের ওয়েদারটা বেশ আছে, মানে একদম মেঘলা মেঘলা না, বেশ চকচক চকচক করছে। আর আগের দিনে বড় ঠাকুরের বার করেছিলাম, পায়ে দেখতে পাচ্ছ কত সুন্দর করে আলতা পরেছি। আর শরীরে কিন্তু একদমই স্ট্যামিনা নেই, কারণ আমি যখন বড় বাবার বার করি, মানে শ্রাবণ মাসের যে বড় বাবার বারগুলো করি, ভোগ দিই, আমি কিন্তু সেই বিকেলবেলা 4টে-5টার সময় পুজো করে আসি, সেই ভোগ খেয়েই আর কিছু খাই না। মানে ভোগ খাওয়ার পর ওই জল খেতে থাকি, বাকি আর অন্য কিছু খাই না। তো যথেষ্ট পরিমাণে খিদে লেগেছিলো আর খুব উইকনেস লাগছিলো, কিন্তু কিছু করার নেই, স্নান না করে খেতে পারবো না। আর তারপর দেখো দুয়ারে জল ছিটিয়ে ছেলেকে পায়ে তেল মাখিয়ে ক্যারাটের জামা কাপড় পরিয়ে রেডি করে দিয়েছে। এই যে দেখো নাটক করছে, যাবো না, সকাল সকাল তো, বাচ্চা মানুষ, একটা ছুটির দিন। এই দেখো আমার বর আবার ডাকছে যে ইচ্ছা ওর খুব হয়, জানো তো, ক্যারাটে ক্লাস যাবে না সেমনটা না, কিন্তু একটু আলিস্যি মতন করে আর, কিন্তু যেতে যে চায় না তা নয়। আমি না পড়াশোনার প্রতি দেখো যেই বলবো একটু ভিডিও করেছি, কেমন আমার নিজেরই হাসি পেয়ে যায় বন্ধুরা। তো যাই হোক, বর তো চলে গেল ছেলেকে দিতে। অ্যাকচুয়ালি কী বলো তো, বর প্রত্যেক সপ্তাহে যাওয়ার দরকার পড়ে না, বেশি দিন যদিও হয়নি, এই মাসখানেক হয়নি এখনও। 1 আগস্ট থেকে আর কি ক্লাস চলছে, সপ্তাহে 2টো করে কটা ক্লাস হয়েছে, 6টার মতন হয়তো ক্লাস হয়েছে। তো মেন আর কি হলো তো, আমার বৌদি আর কি বেশিরভাগটা রবিবার সকালটা দিতে যায়। তো বর আজকে উঠে পড়েছে বলে বর গেল, নাহলে বৌদি দিতে যায় আর বর বেলার দিকে আনতে যায়। তো চলো, এখানে আমি বাসি বিছনা থেকে কাজটা শুরু করে দিলাম। আমি যদিও ছুটির দিনটা সত্যি কথা বলতে বন্ধুরা এত সকালে উঠিনি, সকাল 6টার সময় ছেলে বেরিয়ে গেল, তখন 6টা 20, 6:30 তো জয়েনিং আছে না ওখানে। আর টাইমের প্রচুর পাংচুয়াল, তোমাদের বলেছিলাম আগেও, টাইমে লেট হলে না প্রচণ্ড পরিমাণে ওদের সেই পানিশমেন্ট আছে, 50 বার, 100 বার, 200 বার এরকম করে কান ধরে উঠবো বাবা। তো যাই হোক, পত্র সুন্দর করে গোছগাছ করে নিয়েছি। আর বাইরের আকাশটা দেখো একদম ঝরঝরে, আমাদের দেশের ঝান্ডা একদম উড়ছে জোরে জোরে। তো দেখো এই ভিডিওটা বর ছেড়ে এসে, মানে ছেড়ে দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে থেকে ভিডিওটা করে এনেছে ও আমার বর। এটা প্রথমে ওদের স্টার্টিংটা এরকম হয় না, একদম স্টার্টিংটা অন্য, তারপরে পরে কিছু ব্যায়াম হয়, তারপরে অ্যাকচুয়ালি মেন যে ক্যারাটের ইয়েটা সেটা হয়। মাঠটার অবস্থা দেখতেই পাচ্ছ বন্ধুরা, জায়গায় জায়গায় জল জমে রয়েছে। কী আর করা যায় বলো তো, ক্যারাটে তো মাঠেই করতে হয়, আর মাঠের এই হচ্ছে অবস্থা। তো যাক, তাও কিন্তু ছেলে একবারও বায়না করে না যে মা যাব না, খুব মানে যাওয়ার প্রচণ্ড ন্যাক। ভাবি এই ন্যাকটা যদি ওর একটু পড়াশোনাতে থাকতো, নেই বলাটা ভুল হবে, তবে একটু ঠেলতে হয় আর কি আমাকে পেছন ধার দিয়ে পড়াশোনার জন্য। তো তারপর তো আমার আশিপাশি সমস্ত কাজ সেরে ফেললাম বন্ধুরা, শরীরে স্ট্যামিনা সত্যি খুব কম মনে হচ্ছিল। বড় স্নান করে ফ্রেশ হয়ে গেছে, আমিও স্নান করে ফ্রেশ হয়ে গেছি। আর এই যে এই বসার চেয়ারটা কালকে, মানে টুলটা কালকে বর কিনে এনেছে, সেটাই তোমাদের দেখাচ্ছি। আমাদের এখানে হরেক মাল 100 টাকা, হরেক মাল 100 টাকা করে বিক্রি হচ্ছিল, সেই বর একটা কিনে এনেছে। এই যে দেখো বাইরে কত জামা কাপড় কেচেছি। আর এদিকে আগের দিনের পান্তা ভাত তোমাদের দেখিয়ে দিলাম, ওটাই আজকে আমি খাবো বন্ধুরা, ওই জন্য তোমাদের দেখালাম। আর বাকি সব কাজ একদম করে ফেলেছি, ঘরদোর পুরো পরিষ্কার। এই যে দেখো স্নান করে নিজেকেও একটু তোমাদের দেখিয়ে দিলাম। মানে যেদিন উপোস করবে দেখবে সেদিন অত চৌমুখ বসা থাকে না, আজকে বেশি চৌমুখ বসা থাকে। আর আমি তোমাদের আমার পেছনে জামা কাপড়টা দেখাচ্ছি যে কত জামা কাপড় কেচেছি। এখানে দেখো ঠাকুরকে ধূপ দেখিয়ে একটু মুড়ি চিনি জল নিয়ে বসেছি, একদম অল্প করে 2 চামচ মতন, কারণ সকাল সকাল কিছু তেলের জিনিস খাবো না, ছেলেদের জন্য তো বাইরে থেকেই বর বললো কিছু নাস্তা নিয়ে আসবে। আমি বললাম যে না, আজকে ডিম টোস্ট বানাবো, অনেক দিন ধরে নান, পচ, পেটাই পরোটা এইসব চলছে। তো তাই জন্য বরকে বলেছি যে আজকে তুমি ছেঁড়া পরোটা না, পেটাই পরোটা না, কোনো নান না, ডিম টোস্ট আনবে, আমি বানিয়ে দেবো, মানে ডিম আর পাউরুটি। তো বন্ধুরা আজকে কিন্তু টাইমে 3টের সময় ব্লগ দেওয়ার মানে আমি আজকে 3টের সময় আর দিতে পারলাম না, কারণ যা ওরা এসেছিলো রাখিটাকি পড়াতে, এডিটিং হয়ে ওঠেনি, তারপর রান্নাবান্নাও ছিল, সকাল থেকে সময় হয়ে ওঠেনি। তো আমি কমিউনিটি বক্সে মেসেজ করে দিয়েছি আমি আজ রাত 8টায় ব্লগ দেবো। তোমাদের আমি অনেকবারই শেয়ার করেছি, যেদিন আমি 3টের সময় ব্লগ না দিতে পারি সেদিন আমি 8টার সময় দিই।
আর কি বলবো বন্ধুরা, বর 9টার সময় বেরিয়েছে, ছেলেকে আনবে আর বাজার নিয়ে আসবে। তারই মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি, পুরো সেই যে বৃষ্টিটা শুরু হয়েছে, তারপর সারাটা দিন কালকে বৃষ্টি হয়েছে। বর ছেলে পুরো ভিজে একদম একদম চপচপ হয়ে ঘরে ঢুকেছে। বর তো গাড়ি নিয়ে গেছিলো, নিজেও ভিজেছে, ছেলেকেও ভিজিয়েছে। বমিতাও বলেও ছিলাম যাওয়ার সময় ছাতাটা নিয়ে যেতে, তার কথা না শুনলে কী হবে। এখানে দেখো বন্ধুরা, বর নিয়ে এসছে ডিম পাউরুটি সব। এখানে আমি টোস্ট বানিয়ে নিচ্ছি এক এক করে, আর ভাত ফুটিয়ে ওইদিকে দেখো ভাত ফুটিয়ে গেছে, রেখে দিয়েছি। তো ডিম টোস্ট ওদেরকে দিয়ে তারপর রান্নার জোগাড় করব। আমার তো ইচ্ছা হচ্ছে কতক্ষণে আমি ওই পান্তাটুকু খাবো বন্ধুরা। আমিও আমার ভাগের ডিম আনিয়েছি, তবে ডিম টোস্ট খাবো না আমি, ওই ডিম ভাজা দিয়ে পান্তা খাবো। আর দুটো আলুও ভাতে ফেলে দিয়েছি, আলু মাখবো ভালো করে আর পান্তা খাবো। উপোসের পরের দিন এই খাবারটুকু মনে হয় যেন অমৃত, বলো বন্ধুরা। যদিও বাইরে বৃষ্টি হচ্ছে, তাও আমার কিন্তু খুবই পছন্দের এই পান্তা। মনের অনেক কথা আছে জানো বন্ধুরা, যেটা মনেই আছে, খুব কষ্টকর কথা। আজকে রাখি, এত ভালো একটা দিন, কিন্তু মনের মধ্যে অনেক কষ্ট ঘুরে বেড়াচ্ছে। সময়কে ধরে রাখার ক্ষমতা আমাদের কারণ নেই, তাও বারে বারে মনে হয় যদি সময়কে ধরে রাখতে পারতাম। সময়ের সাথে সাথে অনেক কিছু আমাদের জীবন থেকে হারিয়ে যায়, সেই হারিয়ে যাওয়ার কারণটা আমরা খুঁজে পাই না। কেন গেল, না যেতে পারতো, থাকলে হয়তো এইটা হতো, মানে কল্পনার দুনিয়ায় আমরা ভেসে যাই। যে সেই মানুষটা নেই, তাও ভাবি যে কেন নেই, কেন গেছে, থাকলে এটা হতো ওটা হতো, কত কিছু। সত্যি বন্ধুরা, নিয়তির খেলাতে আমরা সবসময় আমাদেরকে হার মেনে যেতে হয়, আর এই জিনিসটা খুবই কষ্টকর, খুবই কষ্টকর। তো এখানে দেখো বন্ধুরা, বর মাটন এনেছে, মাটনটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি, আর এখানে আলু ভেজে নিচ্ছি। আজকে হবে মাটনের ঝোল আর ভাত, জমিয়ে মাটনের ঝোল ভাত তো খেয়েছি দুপুরে রান্না করে বন্ধুরা। আগে কিন্তু মাটনের ঝোল ভাত খেয়েছি, পান্তাটা আমি খাচ্ছি, এখন বাজে বিকেল 4টে। আর বৃষ্টির তো বলো না বন্ধুরা, থামার কোনো নাম নেই। এখানে দেখো শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে আলু ভাতে মাখিয়েছি, আর এখানে হচ্ছে ডিমটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। তো এইবার শুধু দেরি হচ্ছে খাওয়া দাওয়ার। তো চলো আমি এক মুঠো পান্তা খেয়ে নিই, আর তারপর এখনও সারাদিন বাকি রয়েছে। আর বৃষ্টিতে বন্ধুরা কী বলো, মনে হচ্ছে যেন এই খাই এই খাই, বর ছেলেদের বায়না মেটাতে মেটাতেই আমার দিন কেটে গেছে। কালকে রবিবার, তার উপরে বৃষ্টি ওয়েদার, খালি মনে হচ্ছে একবার এই বানাই একবার সেই বানাই। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া তো হলো পান্তা, তারপর বিকালে একটু বর ছেলেদের সাথে লুডো খেলাখেলি হয়েছে, তারপর তোমাদের সাথে ভিডিও শেয়ার করার কাজ হয়েছে। তারপর সন্ধ্যের দিকে আবার বরের বায়না পেঁয়াজি বানাও। এই যে দেখো, মিথ্যে কথা বলো না বন্ধু, পেঁয়াজ বড়ি কেটে দিয়েছে, আমি খালি পেঁয়াজিটা ভাজছি। তো এটা হলো সন্ধেবেলার টিফিন ছিল, পেঁয়াজি আর চাও করেছিলাম। আর রাতে তো মাটন ছিলই, শুধু ভাত আর মাটনই চলে গেছে রাতে। চলো ভিডিওটা